হাই, 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 হ্যালো। নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং এই চ্যানেলে আমাদের যে ব্যাচটি চলছে, আমাদের ছোট্ট একটা প্রয়াস মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026। কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা, যদিও বেশ কিছু ব্যক্তিগত এবং শরীরগত সমস্যার কারণে আমরা এখনো অবধি তোমাদের পুরো ব্যাচটা মানে পুরো কোর্সটা কমপ্লিট করে উঠতে পারিনি। তার জন্য সরি, আমাদের সবার তরফ থেকে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো তারপরেও যেটুকু সময় আছে, যেটুকু বাকি রয়েছে আমাদের, আজকে এই লেকচারটা হওয়ার পরে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে তোমাদের। সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আর একটা লেকচারে কেল্লাফাতে হয়ে যাবে। আর বাকি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্সে যেটুকু বাকি রয়েছে সেটাও তোমাদের মোটামুটি এই যে সপ্তাহটা আসছে, নেক্সট যে উইকটা আসছে, এই উইকের ভিতর কমপ্লিট আমরা করে দেবো যেভাবেই হোক। তো চলো, আবার নতুন নতুন করে ঠিক নয়, যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকেই শুরু করা যাক। বেশ কিছুদিন মাঝে গ্যাপ গেছে বেশ কিছু কারণের জন্য। যাই হোক, তো আমরা এখন বীজগণিত করছি আমরা। এর আগে আমাদের এই ম্যাথের প্রায়, হ্যাঁ, সিলেবাস শেষ। এরপরে আর একটা চ্যাপ্টার বাকি থাকছে আমাদের। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিঘাত করণী। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত করণী, চ্যাপ্টার নাম্বার 9। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কি টাইপের আসতে পারে, আমরা প্রথম দিনেই বীজগণিতের টোটাল তোমাদের কোশ্চেনের কথা বলে দিয়েছিলাম। তোমাদের এই চ্যাপ্টার থেকে এটা আর একটা আমরা করেছিলাম ভেদ। ভেদ আর দ্বিঘাত করণী, এখান থেকে একটা মানে দুটো 3 মার্কের কোশ্চেন আসবে, একটা লিখতে হবে। তো চলো একটু র্যাপিডলি আমরা এই চ্যাপ্টারটা করে নিই। বেশি ডেপথে যাব না, বেশি কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করব না, কারণ এখন আর সময় নেই। এখন তোমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে র্যাপিড রিভিশন, আর টুকটাক যেখানে যা প্রবলেম রয়েছে সেগুলো একটু নিজেদের রেকটিফাই করে নেওয়া। ঠিক আছে? তো প্রথমে দ্বিঘাতকরণী যখন শুরু করছি, তো আমরা আগে দ্বিঘাতকরণী কি সেটা দিয়ে শুরু করি। আসলে দ্বিঘাতকরণী বলতে কি বুঝি আমরা, কেমন দেখতে হয় সেগুলো। ধরো এই যে এ যদি একটা ধনাত্মক, পজিটিভ ধনাত্মক হতে হবে, তার সাথে মূলদ সংখ্যা হতে হবে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা আমরা সেই সকল সংখ্যাকে বলি যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং যেখানে কিউ নট ইকাল টু জিরো, কিউ জিরো হতে পারবে না, এটা হচ্ছে আমরা মূলদ সংখ্যা। আর অমূলদ কাদের বলি? যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, তাদেরকে বলি আমরা অমূলদ সংখ্যা। ওকে, এই বেসিক কনসেপ্ট আরো ডিটেলসে যাওয়া যায়, আমরা এখন যাচ্ছি না। তো এই মূলদ সংখ্যা বলছে, যদি এ একটি ধনাত্মক পজিটিভ মূলদ সংখ্যা হয় এবং অন্য কোনো মূলদ সংখ্যার বর্গমূল না হয়। অন্য কোনো মূলদ সংখ্যার বর্গমূল ধরো যদি 4 হতো, তাহলে এই 4টা হচ্ছে 2 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার করলে আমরা 4 পাই। তাহলে এটা মানে 2 একটা মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার বর্গমূল 4 হতো। কিন্তু বলছে যে এই এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা হতে হবে যেটা অন্য কোনো মূলদ সংখ্যার বর্গমূল নয়। এবং তাহলে এই যে এটাকে যদি আমরা প্লাস মাইনাস রুট এ আকারে লিখতে পারি, এটাকেই বলে দ্বিঘাত করণী। এবং এটাকে বলে, এই সংখ্যাটাকে বলে শুদ্ধ দ্বিঘাত, শুদ্ধ দ্বিঘাত করণী। এই সংখ্যাটাকে বলে শুদ্ধ দ্বিঘাত করণী। ওকে, এবার এটাকে যদি আমি এরকম ভাবে লিখতে পারি, ধরো বি প্লাস মাইনাস রুট ওভার এ, এটাকে কি বলে? এই যে শুদ্ধর সাথে আরো একটা মূলদ সংখ্যা যুক্ত হয়ে গেছে, এই জন্য এটাকে বলে মিশ্র দ্বিঘাত করণী। কি বলে? মিশ্র দ্বিঘাত করণী। গিভ মি জাস্ট 1 সেকেন্ড, গরম লাগছে খুব। ওকে, সরি গাইস। তো যেটা বলছিলাম আমরা, এই হচ্ছে আমাদের মোটামুটি করণের কনসেপ্ট, যে দ্বিঘাত করণী কাকে বলে, কোনটাকে শুদ্ধ দ্বিঘাত করণী বলে, কোনটাকে মিশ্র দ্বিঘাত করণী বলে, এটুকুই জানলে আমাদের আপাতত হচ্ছে। তারপরে ধীরে ধীরে চ্যাপ্টারের স্বার্থে যেটুকু আসবে আমাদের সেটুকু আমরা দেখে নেব। আচ্ছা, আর একটা কনসেপ্ট, এই এই যে আমাদের 9.1 যেটা আছে, এর ভিতরে আরো একটা কনসেপ্ট রয়েছে। সেটা হচ্ছে তোমার সদৃশ দ্বিঘাত করণী আর হচ্ছে অসদৃশ দ্বিঘাত করণী। সদৃশ, একটা হচ্ছে অসদৃশ।
অসদৃশ দ্বিঘাত করণী, একটা হচ্ছে সদৃশ আর একটা অসদৃশ। সদৃশ কাকে বলে? ধরো যদি দুই বা ততোধিক করণী, দুই বা ততোধিক, দুটো বা তার বেশি হবে, তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, ধরো রুট এ, তারপরে হচ্ছে 2 রুট এ, 3 রুট এ, এই যে এরা, এদের সকলকে বলে সদৃশ করণী। কারণ এদের যে রুট যেটা, মানে তোমার মূল যেটা, সেটা কিন্তু রুটি আকারে রয়েছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবে। ধরো 5 রুট 2, 6 রুট 2, 9 রুট 2, এরা সব হচ্ছে একে অপরের সদৃশ করণী। আর অসদৃশ করণী তাহলে উল্টো হবে। ধরো রুট এ, রুট বি, তারপরে হচ্ছে সি রুট ডি, এরকম যদি হয়, এরকম যদি হয়, তার মানে এটাকে যদি আমি সংখ্যার আকারে লিখতে পারি, ধরো রুট 2, রুট 7, রুট 8, এদেরকে বলা হয়, এই যে একে অপরের সাথে যাদের কোনো মিল নেই, তাদেরকে বলে অসদৃশ করণী। সদৃশ করণী, অসদৃশ করণী, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার অঙ্কের দিকে যাই। হ্যাঁ, এবার আরো একটা তোমাদের কনসেপ্ট আছে। ধরো এম ও এন, এই দুটো যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, পরস্পর মৌলিক সংখ্যা বলতে ধরো 2 আর 3, এটা মৌলিক সংখ্যা, তাহলে এদের করণী কি হবে? দ্বিঘাত করণী, রুট 2 আর রুট 3, রুট 2 রুট 3 হবে। তাহলে এরা কখনো সদৃশ করণী হতে পারবে না, এরা কি হবে? অসদৃশ করণী হবে। ওকে ওকে। আমরা এই চ্যাপ্টার থেকে মানে 9.1 থেকে দুটো একটা অঙ্ক করার চেষ্টা করি, যা রয়েছে 9.1। 9.1 এর এক দাগ বলছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। আচ্ছা, একটা করি অন্তত। এক দাগে বলছি √175, এর মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? দেখো, 175টাকে লসাগু করতে হবে, এলসিএম করতে হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে 3 4 12, 3 5 3 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, 3 5 15, না যাচ্ছে না, 3 4 12, 3 5 15, 25 যাচ্ছে না, 5 দিয়েই যাবে। 5 3 5 15, 3 5 15, 2 5 5 25, আবার 5 দিয়ে গেলে 5 7 35। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি? দেখো, √175 ইকুয়াল টু লিখতে পারি আমরা 5 ইন্টু 5 ইন্টু √7। এবার দুটো 5 রয়েছে, রুটের ভিতর যখন কোনো নাম্বার দুটো থাকে, একই নাম্বার যখন একই নাম্বার দুবার থাকে রুটের ভিতর, তখন সেটাকে যদি আমরা রুটের বাইরে আনি, সেটা একটা নাম্বার হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5√7 লিখতে পারি। এটা এইটুকু করে দিলেই তোমাদের 1 মার্ক। ওকে, এবার 3 দাগ দেখাতে বলছে। হ্যাঁ, বলছে দেখাও অমুক তমুক হলে অমুক তমুক, মানে √98, √98 প্লাস √8 -2 √32 ইকুয়াল টু দেখাতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড। এবার 98টাকে লসাগু করে নিতে হবে আমাকে। 98 2 দিয়ে করলে হচ্ছে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 3 7 দিয়ে করলে 7 7 49। তাহলে এখান থেকে আসছে আমার √2 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 8টাকে করলে হচ্ছে 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 2 ইন্টু 32 কে করলে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হলো। এবার এখান থেকে 7 দুটো আছে, বাইরে আনলে একটা রয়ে যাবে, তাহলে 7√2 প্লাস 2 দুটো আছে, আরো একটা 2 রয়ে গেছে, তাহলে দুটোকে বাইরে আনি আমি, 2√2 মাইনাস, এখানে দেখো একটা, এর জন্য একটা 2 বাইরে আনবো আমি, আর এর জন্য একটা 2 বাইরে আনবো। তাহলে আমার এখানে কি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 √2, এই হচ্ছে আমার। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 7 আর 2 9, 9√2 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√2।
তাহলে এখান থেকে আমাদের বাদ দিলে কি থাকছে, √2। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমাকে দেখাতে বলেছিল, এই যে দেখিয়ে দিলাম আমি। ওকে, এরপরে কোনটা করি, এরপরে আমরা 6 থেকে দুটো করি, 6 থেকে দুটো করছি। 6 কোনটা করি, 6 7 করি, মানে 6 বি করি, সরি সরি। 6 বিতে বলছে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে, 3 প্লাস √3 হবে। আমি ধরে নিলাম 7 মাইনাস √3 থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফল 3√3 হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে আমরা যা লিখলাম সেই, তাহলে 7 মাইনাস √3 মাইনাস এক্স ইকুয়াল টু 3 প্লাস √3। তোমরা ডিরেক্ট এই 7 মাইনাস √3 থেকে এটা বিয়োগ করে দিলেও সেম অ্যান্সারই পাবে, ঠিক? তাহলে এখান থেকে আমি কি লিখছি দেখো, এক্স আমাকে বার করতে হবে, এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3 ইকুয়াল টু এক্স, এটাকে এই পাশে নিয়ে এসেছি, এক্সটাকে ওই পাশে নিয়ে গেছি। তাহলে এখানে হচ্ছে আমার 7 থেকে 3 বাদ দিলে থাকছে 4 মাইনাস 2√3, অতএব x ইকুয়াল টু 4 মাইনাস 2√3। আমি যদি 7 মাইনাস √3 থেকে 4 মাইনাস 2√3 বাদ দিই, তাহলে আমার 3 প্লাস √3 আমরা অ্যান্সার পেয়ে যাব। হলো, এটা 6 এর বি ছিল। আরো একটা করি দেখো, 6 এর এফ দাগ করছি, 6 এর এফ আমাকে বলছে দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। আচ্ছা, দুটি দ্বিঘাত করণে লিখতে বলছে যার সমষ্টি মূলদ সংখ্যা, মানে দুটো নাম্বার মানে দ্বিঘাত করণে যাদেরকে যোগ করলে মূলদ সংখ্যা আসবে, সেটা মানে 0 থেকে বড় যে কোনো পজিটিভ নাম্বার আসলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 3 প্লাস √2 আর হচ্ছে 3 মাইনাস √2 লিখতে পারি, এটাও হবে তোমার। তাছাড়া তুমি যদি লেখো 5 প্লাস √3 5 মাইনাস √3, এটাও হবে। তুমি এরকম ভাবে যত লিখতে যাবে তত হতেই থাকবে, ঠিক? ওকে, এটা আমাদের 9.1 এর এইসব গল্পই ছিল মোটামুটি। এবারে আমরা 9.2 তে যাব। তার আগে এখান থেকে 2-4টে কনসেপ্ট আছে, সেটা একটু আমাদের জেনে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, তোমাদের একটা উৎপাদক আছে, সেটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। উৎপাদক করণী নিরসক উৎপাদক। সেখানে বলছে কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ ও বিয়োগ দ্বারা গঠিত অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করে গুণফলটি করণীমুক্ত করা, অর্থাৎ একটি মূলদ সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন বলে। সব মাথার উপর দিয়ে গেল, আমারও গেছে, অসুবিধা নেই, চাপ নিও না। বলছে যে কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ ও বিয়োগের দ্বারা গঠিত অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করে গুণফলটিকে করণীমুক্ত করা, অর্থাৎ একটি মূলদ সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন বলে, এবং ওই উৎপাদকটিকে ওই করণী অথবা ওই অমূলদ সংখ্যার করণী নিরসক উৎপাদক বলে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি এই বলতে চাইছি, যে পদ্ধতিতে আমরা এই করণীটাকে করণী মুক্ত করব, যে কোনো করণীকে আমরা যখন করণী মুক্ত করব, যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে করণী নিরসন, আর তারপরে যে উৎপাদকটা পাবো আমরা সেটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। ওকে, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে দুটো একটা, কিন্তু তার আগে 2-3টে পয়েন্ট যেটা আছে সেটা একটু লিখে নেওয়া দরকার। রুট এ এর একটি করণী নিরসক উৎপাদক, একটা রুটে, মানে রুটে গুণ করলে এ পেয়ে যাবো আমি, তাহলে করণী নিরসক উৎপাদক কি? এছাড়াও আরো হতে পারে কে √a, যেখানে কে নট ইকুয়াল টু
0। কেন পাবো? একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো √2 এর করণ নিরসক উৎপাদক, এর সাথে √2 গুণ করলে আমি 2 পেয়ে গেলাম। করণীটাকে আমি হাটিয়ে দিলাম, উড়িয়ে দিলাম, সেটা হচ্ছে করণীকে নিরসন করে দিলাম। এবার যদি ধরো আমি √2 এর সাথে আমি 3√2 গুণ করি, 3√2 গুণ করি, তাহলে কি হবে দেখো, সরি 3√2 হবে, তাহলে হচ্ছে তোমার 3 × 2 দ্যাট মিনস 6 হবে হচ্ছে। তাহলে এটাও আমি করণী নিরসন করে দিলাম। এইটা হচ্ছে এর কনসেপ্ট, কাজে লাগবে তোমাদের এটার উপর বেস করে, মানে এর উপর কাজে লাগবে তোমাদের। এরপরে দেখো আরো একটা আছে, আরো একটা নয়, আরো বেশ 2-3টা আছে। a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক। যেমন দেখো a মাইনাস √b হবে, a মাইনাস √b হবে, আর তার সাথে হবে মাইনাস a প্লাস √b মাইনাস a প্লাস √b। এটা হবে হচ্ছে তোমার a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক। এক্সাম্পল দিয়ে দেখাই আরো ভালো বুঝতে পারবে। 2 প্লাস √3 এর সাথে এর করণী, মানে এই রুটটাকে উঠাতে গেলে আমার করণী নিরসন করতে হবে। এর সাথে আর যদি আমি 2 মাইনাস √3 করি, তাহলে কি হলো দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে করলে হচ্ছে 4 মাইনাস 3 অ্যান্সার 1। এটা যেমন হলো। উপরেরটা দিয়ে আবার ট্রাই করি একটা, তোমার হচ্ছে 2 প্লাস √3 এর সাথে যদি আমি গুণ করি মাইনাস a, সরি -2 প্লাস √3। এদেরকে যদি সিম্পলি গুণও করে দিই তাও অ্যান্সার আসবে। কিভাবে দেখো, আরো একটা কাজ করতে পারি, আমি এখান থেকে মাইনাস কমন নিলে এই মাইনাসটা ভিতরে চলে আসবে, দরকার নেই, গুণ করে দিচ্ছি। দেখো -4 -2√3 -2√3, এবার √3 দিয়ে গুণ করলে +2√3 +3। এই যে প্রথমে -2 দিয়ে দুটোকে গুণ করেছি, তারপরে √3 দিয়ে গুণ করেছি, এই কেটে গেল। এখানে হচ্ছে -4 +3, অ্যান্সার হচ্ছে -1। এ দুটো তো হবেই, এর সাথে আরো হবে তোমার হচ্ছে অথবা এদের কোনো মূলদ গুণিতক। গুণিতক মানে তো বোঝো, গুণিতক আর গুণনীয়ক আশা করা যায় বোঝো। এখন আর অত ডিটেলস মানে ওইসবে আমি যাচ্ছি না, কারণ সময় বড্ড কম তোমাদের হাতেও আর আমার হাতেও। ওকে, সরি। এরপরে দেখো অনুরূপভাবে আরো একটা আছে তোমাদের, √a মাইনাস √b এর করণী নিরসক উৎপাদক। এটা হবে তোমার √a প্লাস √b, √a প্লাস √b হবে, অথবা আরো একটা হবে -√a মাইনাস √b। এই তিনটে যদি তোমরা মনে রাখো, এই তিনটে যদি মনে রাখো, হয় এমসিকিউ অথবা এসএকিউ অথবা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল দা ব্ল্যাঙ্কস। এখান থেকে একটা কোশ্চেন 2027 সালের মাধ্যমিকে তোমরা পাবে, বলে দিলাম, মিলিয়ে নিও। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই, হয় এমসিকিউ, না হলে এসএকিউ, অথবা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অথবা সত্য মিথ্যা। এই সব কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই। আচ্ছা, আর একটা কনসেপ্ট রয়েছে তোমাদের এখানেই, সেটা হচ্ছে অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী কাকে বলছে দেখো, কোন মিশ্র দ্বিঘাতকরণের করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়। দেখো এই যে ধরো 7 প্লাস √2, এটা একটা মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণী কি আমরা আগেই দেখে নিয়েছি, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। এর ফরমেশন এর মতো লাগছে না একটু? তাহলে এর করণী নিরসক উৎপাদক আমার কি হবে দেখো, 7 মাইনাস √2 হবে একটা, হলো। এবার বলছি এদের গুণফল এবং যোগফল, এদের গুণফল তাহলে কি হবে দেখো, 7√2 ইন্টু 7 মাইনাস √2 গুণ করলে মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়বে এখানে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7 7 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। এটা আমি কি পেলাম, একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা।
পেলাম। এবার বলছে শুধু গুণফল হলে হবে না, যোগফলও। 7 প্লাস √2 প্লাস 7 মাইনাস √2, -√2 কেটে গেল, অ্যান্সার পেলাম আমি 14। এই 14 কি, এটা একটা মূলদ সংখ্যা হলো। তা বলছে যে যদি কোনো মিশ্রকরণীর, আবারও বলছি, যদি কোনো মিশ্রকরণীর অনুবন্ধীকরণী, মিশ্রকরণী তার অনুবন্ধীকরণী, এদের যোগফল এবং গুণফল, এইটা হচ্ছে আমার যোগফল আর এটা হচ্ছে গুণফল, যোগফল এবং গুণফল উভয়ই যদি একটা মূলদ সংখ্যা দেয়, আলটিমেটলি আমাকে কি দিয়েছে, মূলদ সংখ্যা যদি দেয়, তাহলে আমরা এদেরকে বলি একে অপরের অনুবন্ধীকরণী। ওকে। আচ্ছা, অনুবন্ধী করণী মানে এই যে 7 প্লাস √2, এর করণী যেমন এ হবে, তাহলে এর করণী এও হবে, মানে ইন্টার রিভার্সিবল, যে আমার করণী তুই, তোর করণী আমি। ওকে, চলো এবার একটা দুটো অঙ্ক করার চেষ্টা করি এই চ্যাপ্টার থেকে। সরি। নাইন পয়েন্ট টু এর একের এ দাগ, এ দাগে বলছে 3 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করো। এই যে √3 মানেও যা, এই 3 পাওয়ার 1/2 মানেও তাই, তাহলে এদের গুণফল কি হবে দেখো, 3 1/2 ইন্টু √3, √3টা এই √3, এটাকে আমরা 3 × 1/2 লিখতে পারি, তাহলে 1/2 গুণ করলে। আচ্ছা, তোমাদের সূচক, সূচক মনে হয় 9-এ ছিল, হ্যাঁ ক্লাস 9-এ ছিল সূচক। সেই সূচকে এইসব গল্প ছিল যে ঘাত কখন যোগ করা যায়, পাওয়ার মানে কি বলে ওটাকে, বেস কখন যোগ করা যায়। তো সেই কনসেপ্ট লাগিয়ে আমি এখান থেকে লিখতে পারি 3 1/2 প্লাস 1/2, তাহলে হচ্ছে 3 × 2/2 ইকুয়াল টু 3 × 1 ইকুয়াল টু 1। ওকে ওকে, আরো একটা করি এর বিদাগ। দিদাকে আমাকে বলছে √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 হলে এক্স এর মান লিখে। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, আমি প্রথমে এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, এক্স ইকুয়াল টু √6 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 3 × 2 লিখতে পারি, ইন্টু 15 এর জায়গায় আমরা কি লিখতে পারি, √3 × 5 লিখতে পারি এটুকু নিচে, √10 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 2 × 5। সরি। সরি। এবার দেখো কি করছি আমি, এটাকে কি লিখতে পারি, এর মানে 3 × 2 উপরেও রুট আছে, এখানে 3 × 5 এর উপরেও রুট আছে, তাহলে সবাইকে এক রুটের তলায় নিয়ে আসি। সবাইকে বললাম আমরা যে তোমরা সবাই আমার কাছে এসো, কাছে চলে আসলো, নিচে আমার √10ই রয়ে গেছে, কারণ এখানে তো দেখছি আমি কোনো কিছু মানে সাধারণ কিছু আনতে পারছি না। তাহলে এখানে দেখো 3 আছে দুটো, একটা 3কে বাইরে নিয়ে গেলাম, রুটের ভিতর আমার কি রয়ে গেল, 2 আর 5 গুণ করলে 10, আর নিচে √10, 10 কেটে গেলে 3, এটাই হচ্ছে আমার এক্স এর মান। ওকে ওকে, এবার 2 এর একটা করি, 2 এর জিদ একটা করি। দেখো সবগুলো অঙ্ক করছি না কারণ এখন সময় নেই মূলত, আর সবগুলো অঙ্ক করা সম্ভব তাহলে তো এক একটা লেকচার অনেক সময় লেগে যাবে, কিন্তু এরপরে নেক্সট ইয়ারের জন্য আমরা কিছু ভালো ভালো কিছু তোমাদের জন্য প্ল্যান করছি, আশা করি তোমাদের কাজে লাগবে, তো ততক্ষণ অব্দি ওয়েট করতে হবে। তো চলো 2 এর জিদ করি, √3 প্লাস 1, √3 মাইনাস 1, 2 মাইনাস √3, 4 প্লাস 2 √3। কি বলছে, গুণফল নির্ণয় করে।
তাহলে দেখো এই যে এটাকে আমি আলাদা করে নিলাম, এটাকে আমি আলাদা করে নিলাম, করে নিলে কি পেচ্ছি এখানে দেখো, এই যে √3 + 1 a + b ইন্টু a মাইনাস বি, তাহলে এর সূত্র আসছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। আর এইটুকু আলাদা থাকতে লাগো 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। তাহলে এখান থেকে আমার কি হচ্ছে দেখো, 3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। এই 3 মাইনাস 1 করলে 2 হবে, 2 মাইনাস √3 4 প্লাস 2√3 হলো। তাই এই দুইকে এর সাথে গুণ করে দিই, তাহলে হচ্ছে 4 মাইনাস 2√3 ইন্টু 4 প্লাস 2√3। তাহলে আবার দেখো a মাইনাস বি আর a প্লাস বি সূত্র চলে আসছে, তাহলে 4 এ 4 16 মাইনাস 2 দুগুণে 4 ইন্টু 3 3 4 12, তাহলে 16 মাইনাস 12 করলে অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে 4, ঠিক। ওকে, হলো। এবার 3 থেকেও একটা করাই তোমাদের আমি। 3 থেকে করাই, এইখানে করে দিচ্ছি। 3 এর কত থাক, 3 এর ই করি, 3 এর ই, 3 এর ইতে বলছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ, √35 প্লাস এ। এটা 9 না, কিন্তু এটা এ। এটাকে কি বলছে, এখান থেকে এ এর মান নির্ণয় করি। এটাকে সাজিয়ে গুজিয়ে লিখলে দেখো কি হয়, √5 প্লাস √2 বাই নিচে হচ্ছে √7 ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ হলো। হলো √7 দিয়ে এই বাঁ দিকের বাঁ পক্ষে √7 দিয়ে লব হরকে গুণ করি, তাহলে √5 প্লাস √2 উপরে √7 নিচে √7 ইন্টু √7 ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ। ওকে, তাহলে এই √7 কে এর সাথে যদি গুণ করি, তাহলে হচ্ছে √35 প্লাস √14, 7 দুগুণে 14 বাই √7 গুণ করলে আমার থাকছে 7 ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ। এই 7 কাটা যায়, অ্যাকচুয়ালি কাটা যায় না, এই গুণটাকে এই পাশে নিয়ে গিয়ে ভাগ করতে হয় তারপরে হয়, কিন্তু আমরা ডিরেক্ট কাটছি না, এই কারণেই কাটছি না যে এখানে আরো স্টেপ রয়েছে, কিন্তু সেই স্টেপ ডাউন করে আমি এখানে লিখে দিচ্ছি দেখো, √35 প্লাস √14 ইকুয়াল টু √35 প্লাস এ, বা √35 প্লাস 14 √14 মাইনাস √35 ইকুয়াল টু এ। √35 কেটে দিলাম, অতএব এ ইকুয়াল টু √14। ঠিক है, ঠিক है ভাইয়া। ওকে, দেখে নিয়েছো? মুছে দিলাম তাহলে এটাও। এবার 5 দাগ যে অঙ্কটা রয়েছে সেটা আমরা অলরেডি করে ফেলেছি। কিভাবে দেখো, আমি তোমাদের 5-এর একটা দেখাচ্ছি। 5-এর যদি তোমাদের 3 দাগ দেখানোর চেষ্টা করি, 3 দাগ √8 মাইনাস 3 বলছে এর দুটি করে করণী নিরসক উৎপাদক রেখো। আমরা এইখানে 3টে লিখেছিলাম মনে আছে, তার ভিতরে এরকম ছিল না একটা, তোমার হচ্ছে বি, ওই, হ্যাঁ, বি প্লাস √a,
বা বি মাইনাস রুট এরকম একটা ছিল, এটার সাথে এটাকে দেখো তুলনা করা যাচ্ছে, এটাকে তুলনা করা যাচ্ছে না? এই যে আমরা এরকম একটা লিখেছিলাম না, এ প্লাস রুট বি, তাহলে এখানে এটাকে আমি ধরে নিই, এই এটাকে যদি আমি -3 ধরে নিই, আর বি রুট বিটাকে আমি যদি √8 ধরে নিই, তাহলে দ্বিঘাত করণে কি হবে? আমরা একটু আগেই দেখে এসেছি যে তোমার একটা হবে a মাইনাস রুট বি, আর একটা কি হবে হচ্ছে মাইনাসে প্লাস রুট বি, মাইনাসে প্লাস রুট বি, এটাই হবে। তাহলে এর দুটো দিক করণে নিরসক উৎপাদক কি হবে? একটা হবে তোমার -8 মাইনাস √3, সরি -√8, আর হচ্ছে তোমার -3 একটা হবে, আর একটা হবে হচ্ছে √8 প্লাস 3। ওকে, এর করণীয় নিরসক উৎপাদক এটা 5 হলো। অ্যাকচুয়ালি তোমরা গুণ করে দেখতে পারো, বুঝলে তো, যে গুণ করে দেখবে যে মিলছে কিনা, মানে মূলদ সংখ্যা আসছে কিনা, নিজেদের মতো করে যখন করবে। এবার আমরা 6-এর একটা করি, হরের করণীয় নিরসন করি। এখান থেকে কোশ্চেন দেয় যে হরের করণীয় নিরসন করো। 6-এর 5 দাগটা করছি আমরা, 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। এর হরের করণীয় নিরসন কিভাবে করব দেখো। হরের করণীয় নিরসন করতে গেলে সবসময় চেষ্টা করবে এই যে হরে যেটা রয়েছে সেটাকে মূলক সংখ্যায় কনভার্ট করা। তাহলে এটাকে আমি কি করতে পারি দেখো, 3√2 প্লাস 1 ইন্টু ইন্টু কি করব, এই যে এ যা রয়েছে এর বিপরীতটা, মানে এর উৎপাদক একটা, এর একটা উৎপাদক লিখবো আমি এখানে। তাহলে 2√5, এখানে মাইনাস আছে, এখানে +1, আর নিচেও সেম 2√5 মাইনাস 1 ইন্টু 2√5 প্লাস 1। এই +1 কেটে গেলে আমার যা নিয়ে আমি শুরু করেছিলাম সেখানেই আসতে পারছি। তাহলে এরপরে কি লেখা যায় দেখো, উপরেরটা যেমন রয়েছে আপাতত এরকম থাক, 3√2 প্লাস 1 2√5 প্লাস 1, নিচে হচ্ছে এই যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে 2√5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম আমরা। তাহলে সেখান থেকে হচ্ছে উপরে 3√2 প্লাস 1 ইন্টু 2√5 প্লাস 1 বাই নিচে হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20 মাইনাস 1। আমি অ্যান্সার পেয়ে গেছি। তুমি যদি উপরে টুকে গুণ করে লিখতে চাই লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নয়। দেখো আমরা হর থেকে করণীটাকে উড়িয়ে দিয়েছি, নীরব করে দিয়েছি, নিরসন করে দিয়েছি। আমাদের কোশ্চেনে এটাই বলেছে যে হরের করণী নিরসন করো। ওকে, নেক্সট একটা করি। 7 দাগ বলছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। 7-এর কোনটা করি? 2 দাগ করি, দেখতে ভালো লাগছে। 2 দাগ, 2√3 মাইনাস √2 বাই 2 মাইনাস, সরি √2 মাইনাস √3, √2 মাইনাস √3। বলছি এটাকে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। ভাজ্য আর ভাজক কি জানো তো? আশা করি জানো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, সেম প্রসেস। আগে এই হরণী যেটা আমার এখানে ভাজ্য, সরি ভাজক, ভাজক এটাকে আমার করণী মুক্ত করতে হবে। তাহলে করতে হলে আমি কি করব, 2√3 মাইনাস, সরি এখানে যা রয়েছে তার বিপরীত, মানে তার একটা করণী নির্ণাসক উৎপাদক দিয়ে গুণ করি, √2 প্লাস √3 বাই √2 মাইনাস √3 ইন্টু তোমার হচ্ছে √2 প্লাস √3, উপরে তোমার যা রয়েছে থাকতে লাগুক, 2√3 মাইনাস √2। যদি গুণ করলে মনে হচ্ছে ভালো কিছু আসবে এখানে, গুণ করে দিই। এই √2 কে এটার সাথে গুণ করলে হচ্ছে 2√6, 3 দুগুণে 6, মাইনাস √2 গুণ করলে 2, তারপর এটাকে গুণ করলে হচ্ছে প্লাস 2, √3 গুণ করলে 3, তাহলে 3 দুগুণে 6,
আর হচ্ছে -√6 2√6 মানে 3 দুগুণে 6 আর নিচে হচ্ছে a - b ইন্টু a + b। তাহলে এর সূত্র হচ্ছে তোমার a² - b² করলে √2 তার স্কয়ার -√3 তার স্কয়ার। এইসব ইংরেজি করলে এখানে উপরে আসছে দেখো 4 আর 2√6 থেকে যদি একটা √6 বাদ দিই তাহলে আমার থাকে শুধু একটা √6 আর নিচে হচ্ছে 2 - 3 তার মানে হচ্ছে 4 প্লাস √6/-1। এটাকে আমরা এরকম লিখতে পারি -4 প্লাস √6 বা -√6 প্লাস 4। যাই লেখো সেটাই সঠিক। ওকে ওকে 7-এর 2 করলাম, আরো একটা দেখি কোনটা করা যায় এবার। 8-এর থেকেও একটা করি, 8-এর 1 দাগটা করি। 8-এর 1, 8-এর 1 দাগ বলছে 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 -4√5 -4√5 -1 বাই √5 -1। এটাকে কি করতে বলছে আমাকে? মান নির্ণয় করো, এর মান নির্ণয় করতে বলছে। ভালো কথা, লসাগু করি। লসাগু করলে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, √5 প্লাস 1 √5 মাইনাস 1। উপরে তাহলে এই যে √5 প্লাস 1 চলে গেলে √5 মাইনাস 1 থাকছে, তাহলে 2 ইন্টু √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 চলে গেলে √5 প্লাস 1 থাকছে 4√5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। ওকে, উপরের গুলো গুণ করে দিই। এই √5 এর সাথে 2√5 কে গুণ করলে কত হবে? হচ্ছে 2 ইন্টু √5 গুণ করলে 5, তাহলে 2 ইন্টু 5 মানে 10। তারপরে √5 এর সাথে 1 গুণ করলে √5 মাইনাস 2√5, এই 1 এর সাথে গুণ করছি আর -1। তারপরে আবার এখানে মাইনাস 4√5, এখানে আগে ব্র্যাকেট দিয়ে নিলাম, না হলে পরে গুলিয়ে যেতে পারে আমার। 4√5 এর সাথে √5 গুণ করলে √5 গুণ করলে 5, তার সাথে 4 গুণ করলে 4 5 20 মাইনাস √5 1 দিয়ে গুণ করলে প্লাস 4√5 আর -1। ওকে, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হচ্ছে 5 - 1 একবার আমি লিখে দিলাম। এবার উপরে আবার দেখো, এখান থেকে এই যে 10 থেকে 1 বিয়োগ করলে 9 প্লাস এই যে √5 আর হচ্ছে -2√5। এখান থেকে যদি আমি একটা এই যে 2√5 থেকে একটা √5 বাদ দিলে থাকে -√5, আর এই পাশে রইল -20 প্লাস, আচ্ছা এই যে -√5, 4√5 থেকে একটা √5 বাদ দিলে 3√5, তাহলে হচ্ছে প্লাস ছিল -3√5 মাইনাসে মাইনাসে +1। ওকে, আর নিচে হচ্ছে 4 হলো। এবার এখান থেকে আমরা লিখতে পারি 9 আর 1 10, 9 আর 1 10, 10 থেকে 20 বাদ দিলে মানে 20 থেকে 10 বাদ দিলে 10 থাকে। আর এই যে দেখো -√5 আর হচ্ছে -3√5, তাহলে এটা 4√5 লেখা যায়, -4√5, আর এখানে থাকছে -10/4। উত্তর কি এরকম কিছু আসবে? আরো সহজ করা যাচ্ছে, এটাকে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে। দেখো মানে 2 দিয়ে যদি লব হদ উভয়কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে -2√5 -5/2। এই হচ্ছে অ্যান্সার। এটাকে আরো ভদ্র সভ্যভাবে যদি লিখতে চাও মাইনাস কমন নিয়ে নাও, তোমার হচ্ছে 2√5 + 5/2। ঠিক আছে, দেখে নাও একটুখানি। ওকে, এবার পরের যে চ্যাপ্টার আছে সেখানে এই যা যা শিখলে এখন অবধি মানে 9.3 যেটা আছে তার প্রয়োগ আছে। তো এইখানে আর নতুন কনসেপ্ট কিছু নেই, আমরা অঙ্ক করতে করতে
চ্যাপ্টারটাকে একটু বোঝার চেষ্টা করি, 9.3টাকে যতটা সম্ভবপর হয়। নাইন পয়েন্ট থ্রি একের এ থেকে আমি করার চেষ্টা করছি। দেখো, একের এ তে দেওয়া আছে আমাকে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং m কিউব প্লাস 1/m কিউব এদের সরলতম মান নির্ণয় করো। এর এক দাগ m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর সরলতম মান। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি লিখতে পারি? দেখো, আমরা a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে হলে হবে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। হলো, এই mm কপাস করে কেটে দিলাম আমি। তাহলে এখান থেকে হচ্ছে m প্লাস 1/m এর মান √3 তার স্কোয়ার মাইনাস 2, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 অ্যান্সার 1। এবার দুই দাগ দেখো, এরই দুই দাগ বলছে m কিউব প্লাস 1/m কিউব। এর সূত্র হচ্ছে তোমার m প্লাস 1/m তার হোল কিউব, m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার। ভুলে গেলাম কেন সূত্রটা? a প্লাস বি তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস 1/m। এটাকে যদি তুমি নর্মাল করো, গুণ ভাগ যোগ বিয়োগ করো, তাহলে দেখবে আলটিমেটলি এখানে তুমি পৌঁছে গেছো। যদি সময় থাকে করে নিও, নাহলে এরকম একটা সূত্র আছে। মানে অ্যাকচুয়ালি এটাকে করলে 3a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার আসতো এর অ্যান্সার। মানে সেটা থেকে সহজ করে এটা লেখা, কারণ আমার m প্লাস 1/m এর মান দেওয়া আছে। তাহলে m প্লাস 1/m এর মান হচ্ছে √3 তার কিউব মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে √3। এই যে √3 তার কিউব, √3 তার কিউব এর মানে কি জানো? এর মানে হচ্ছে √3 কে তুমি 3 বার গুণ করো, 3 বার গুণ করলে 3√3 হলো আমার। আর এখানেও 3√3, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরকম কোশ্চেন আসে পরীক্ষায়, এরকম ধরনের কোশ্চেন আসে। হলো, এক থেকে একটা করলাম, দুই থেকেও দেখি একটা করি। এই আর দুই দাগে সরল করতে বলছে। হ্যাঁ, দুইয়ের সি দাগ করি। দুইয়ের সি 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। বেশ সরল করতে বলছি। দেখো, এরকম ধরনের যখন উল্টো পাল্টা ফিগার দেখবে, উল্টো পাল্টা ফিগার মানে ওই রকম নয়, হ্যাঁ, মানে এরকম, এটাকে যদি আমি একসাথে করতে যাই ব্যাপারটা কেচিয়ে যাবে। এই জন্য আমি কি করব, আলাদা আলাদা পদকে আলাদা আলাদা ভাবে করে নেব। ওকে, তাহলে আমি এখানে প্রথম পদটাকে আগে করে নিই। প্রথম পদের সরল, প্রথম পদের সরল, তাহলে এখানে হচ্ছে আমার 4√3, এখানে 2 প্লাস √2 দিয়ে গুণ করে দিলাম, নিচে 2 মাইনাস √2 তার সাথে গুণ করলাম 2 প্লাস √2 করলাম উপরে। তাহলে হচ্ছে তোমার 4 দুগুণে 8, 8√3, আর এইখানে হচ্ছে তোমার প্লাস 4√6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, দুটোকে আলাদা ইন্ডিভিজুয়ালি গুণ করেছি। এবার এখানে হচ্ছে তোমার সরি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইকুয়াল টু, এখান থেকে 2 কমন নিলে
4√3 প্লাস 2√6 বাই 2, 4 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে 4√3 প্লাস 2√6। ওকে, প্রথম পদ পেলাম। এবার অনুরূপভাবে আমার দ্বিতীয় পদের সরল বার করতে হবে। দ্বিতীয় পদের সরল কি হবে দেখো, 30/4√3 মাইনাস 18। 18কে করলে হচ্ছে 3 3 9, 9 2 18, মানে 3 ইন্টু 3 ইন্টু 2, কি হচ্ছে 18 হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো 30 বাই, একবারে কি করব আমি, এই যে 3√3 ইন্টু √2, এটাকে আমি এরকম লিখতে পারি 3√2 লিখতে পারি। আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো, কারণ দুটো 3 আছে, এই জন্য একটাকে আমরা বাইরে নিয়ে যেতে পারি। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি দেখো 4√3 মাইনাস 3√2, এটাকে আমি গুণ করে দিই 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করলাম। উপরেও তাহলে আমাকে এটাকে দিয়ে গুণ করতে হবে, 4√3 প্লাস 3√2 গুণ করলাম। ওকে ওকে, তাহলে এবার এই 30টা এরকম থাক, আগে এই নিচের পোর্শন থেকে করে দেখে নি কি আসছে আমার। 30 ইন্টু 4√3 প্লাস 3√2, নিচে হচ্ছে এই যে 4√3, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়ে গেছি। তাহলে 4√3 এর স্কোয়ার করলে হবে হচ্ছে 4 ইন্টু 3, আর 3√2 এর স্কোয়ার করলে 3 ইন্টু, না ভুল বললাম, 4√3 এর স্কোয়ার করলে হবে 4 4 16, 16 ইন্টু 3, আর 3√2 এর স্কোয়ার করলে 9 ইন্টু 2 হবে। তাহলে 3 ষোলো 48, 3 ষোলো 48 মাইনাস 9 দুগুণে 18 হলো। এদেরকে বিয়োগ করলে তোমার 30 ইন্টু 4√3 প্লাস 3√2 বাই, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে তোমার 30, 30 হচ্ছে কি 30 আর 18 যোগ করলে 48 হয়, মাথাটা তা গেছে আমার। তাহলে 4√3 প্লাস 3√2 এই অবধি আমরা পেলাম। ওকে, এটা আমি দ্বিতীয় পদ পেয়ে গেলাম। এবার তৃতীয় পদ অনুরূপভাবে আমার তৃতীয় পদটাকেও বার করে নিতে হবে। তৃতীয় পদের সরল আমাকে করে নিতে হবে। তাহলে হচ্ছে √18 বাই, নিচে হচ্ছে 3 মাইনাস √12, এটাকে যদি করি √18টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 3 9, 9 দুগুণে 18 হচ্ছে, সেটা আমরা পরে করছি। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস √12 বাই 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12 ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 18টাকে এবার একটু ভাঙিয়ে লিখছি দেখো, আমরা 18-র আগে কোথাও একটা করেছি কিছু, এই যে 18, না এই 18টাকে একটা করিনি। 18 হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, তার মানে 3√2 হবে, 3√2। 18-র জন্য এটা আমরা লিখতে পারি 3 প্লাস √12। √12টাকেও আমরা লিখতে পারি হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12। এই যে 12টাকে 2 দুগুণে 4, মানে বাইরে যেটা থাকে সেটাকে ডাবল করতে হয়, সেটাকে দিয়ে সেটাকে গুণ করতে হয়, তার সাথে ভেতরেরটাকে গুণ করতে হয়। তাহলে নিচে থাকছে আমার 3 3 9 মাইনাস 12। তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি দেখো, 9 9 আর 4 13, 9 আর 3 12, নিচে আমার 3 হচ্ছে। এই 3টাকে আমি বাইরে রেখে √2টাকে গুণ করে দিচ্ছি ভেতরে ভেতরে, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমার 3 ভেতর বাইরে থেকে গেল, √2টাকে গুণ করলে 3√2 প্লাস 2√6, 3 দুগুণে 6, আর নিচে হচ্ছে মাইনাস 3, 9 আর 3 12, 3 3 কেটে গেলে এখান থেকে আমার পাচ্ছি মাইনাস 3√2 মাইনাস 2√6। আমার তিনটে পদের আমি সরল পেয়ে গেলাম। এবার অতএব আমরা লিখতে পারি, অতএব এই লাইনটা লিখে, এবার লিখে এই লাইনটা লিখে তারপরের লাইন এটা লিখবে, হ্যাঁ। আমি যেটা লিখছি 4√3 প্লাস 2√6, এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস দ্বিতীয়টা পদ 4√3 প্লাসে মাইনাসে মাইনাস 3√2 হলো। নিচেরটা দেখো, এখানে কি আছে মাইনাস আছে, আর এইখানে আমার পুরোটা কি আছে মাইনাস রয়েছে। তাহলে মাইনাসে, এটাকে আমি যদি এরকম লিখতাম তাহলে কোনো ভুল হতো না আমার। তাহলে এইখানে মাইনাস আর ওইখানে মাইনাস, মাইনাসে মাইনাস আমার কি হয়ে গেল প্লাস হয়ে গেল। সেখান থেকে আমি লিখতে পারি 3√2 প্লাস 2√6।
3√2 3√2 4√3 4√3 2√6ও তো কেটে যাওয়া উচিত ছিল না কেটে যাওয়া না কাটলে উচিত ছিল না, তাহলে জিরো হয়ে যেত সরলের মান। আমি ভাবছিলাম মানে মোস্ট অফ দা কেস এরকম কমপ্লেক্স কোশ্চেন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে জিরো বা ওয়ান এই টাইপের হয়। তাহলে 2√6 আর 2√6 তার মানে হচ্ছে 4√6, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই অঙ্কে না বেশি কিছু নেই, শুধু একটু ধীরে সুস্থে ক্যালকুলেশনটা করতে পারলে কেল্লা হতে। দেখে নাও একটুখানি, পরের অঙ্কে যাব। এবার আমরা কি করি, 5 দাগটা ট্রাই করি। ওকে, 5 দাগটা একটু ট্রাই করি। 5 দাগে আমাকে কি বলছে, x+√x² -1, এই তো √x² -1 x-√x² -1 প্লাস x -√x² -1 x +√x² -1। প্রথমে বলছে সরল করি, তারপরে বলছে সরলফল যদি 14 হয় তাহলে x এর মান কি কি হবে হিসাব করে লিখি। আগে সরল তো করি, লসাগু করে ফেলে দেখি কেমন দেখা যায়। তাহলে হচ্ছে x -√x² -1 x +√x² -1। ওকে, এবার দেখো x -√x² -1 এটা চলে গেলে তাহলে এই প্লাসটা থেকে গেছে, উপরেও প্লাস আছে, তাহলে আমি এখান থেকে x +√x² -1 এর হোল স্কয়ার লিখে দিতে পারি। কোনো ভুল হবে কি? আশা করি না। আর সেম ভাবে এর ক্ষেত্রেও এই যে x প্লাস এটা চলে গেলে মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে এখানেও আমি লিখে দিতে পারি x -√x² -1 তার হোল স্কয়ার। আশা করি কোনো ভুল করিনি এখনো অবধি। ওকে, এবার এখান থেকে এইখানে চলে আসি যদি, তাহলে কেমন দেখা যায়। a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার এর একটা সূত্র ছিল, সম্ভবত 4ab এর সূত্র, সম্ভবত মনে হচ্ছে তাই। দরকার কি, ডিরেক্ট ক্যালকুলেশন করে বার করে নিচ্ছি। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর √x² -1। এত স্টেপ জাম্প করে লাভ নেই, এইটাকে দেখো যদি ওটাকে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে ফেলি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার -1 তার হোল স্কয়ার প্লাস এইটুকু সূত্র এবার ফেলতে হবে আমাকে, a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক ঠিক। এখানে মাইনাস থাকলে তোমার 4ab এর সূত্র, তো মাইনাস নেই বলে 4ab হয়নি। দেখো এই যে 2 ইন্টু এক্স ইন্টু √x² -1 2x ইন্টু √x² -1 কেটে দিলাম কেটে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। এখান থেকে লিখছি দেখো x² প্লাস এই যে √x² -1 এর হোল স্কয়ার করলে আমার কি টিকবে, x² প্লাস সরি x² -1 ই টিকবে আমার, x² -1 প্লাস x², এখান থেকে আবার প্লাস x² -1, আর নিচে আমার কি টিকছে x² মাইনাস x² প্লাস 1। এই x² দিলাম কেটে,
এখান থেকে তোমার হচ্ছে 1 2 1 2 3 4 4x² -1 আর নিচে 1 না লিখলে হয়। বলছে এই 4x² -1 এর মান যদি, সরি এটা 2 হবে, 1 আর 1 2 হবে, এর মান যদি কত হয় 14 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x² -2 = 14, বা 4x² আচ্ছা 14 সাথে 2 যোগ করলে 16 হয়, 14 + 2 = 16 হয়। আমি এইখানে একবারে 16 লিখছি, হলো, বা x² = 16/4, 4 4 16, বা x² = 4। এখান থেকে আমি লিখতে পারি x ± √4, এখান থেকে আমি লিখতে পারি ±2, √4 কে করলে ±2 অ্যান্সার হয়। ওকে, একটুখানি দেখে নাও। দেখতে দেখতে আমি নিচের দিক থেকে আরো একটা অঙ্ক শুরু করি। 6 দাগ, 6 দাগ বলছে a = অমুক, b = তমুক, মানে a = √5 + 1 বাই √5 - 1, আর b = এর উল্টোটা √5 - 1 বাই √5 + 1, অতএব a b = 1। কি করে 1 হচ্ছে তাও দেখে নাও একটুখানি। √5 + 1 বাই √5 - 1 ইন্টু √5 - 1 বাই √5 + 1, কপাচ কপাচ করে কেটে দিলে 1 হচ্ছে অ্যান্সার। এই 6 এর আমরা 2 দাগটা করি। 2 দাগে কি আছে, 3a² + 5ab + 3b², নিচে আছে, নিচে কি আছে 3a² - 5ab + 3b²। দেখো এটাকে আমরা কি করতে পারি, দুটো পদ্ধতিতে করা যায়। একদম অ্যাজ ইট ইজ নাম্বার, মানে এ আর জায়গায় এ আর এ বির জায়গায় 1 বসিয়ে করতে পারি। আরো একটা পদ্ধতিতে করতে পারি, সেটা দেখো 3 কমন নিলে a² + b² + 5ab, নিচেও সেম 3 কমন নিলে a² + b² - 5ab = a² + b² এর সূত্র যদি আমি ফেলি 3, তাহলে হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab, আর নিচে +5ab রয়ে গেছে। এই যে +5ab রয়ে গেছে, আবার এইখানে সেম 3টাকে নিলাম a + b তার হোল স্কোয়ার -2ab -5ab, হলো, হলো। এইখানে এটার থেকে এখানে এসে শুরু করার চেষ্টা করছি আমি। দেখো এখানে যদি আমি a + b এর মানটা বার করে নিই, এখানে যদি a + b এর মানটা বার করে নিই, কারণ আমার জায়গা সংকট, এই জন্য আমি এখানে বার করে নিচ্ছি, তাহলে দেখো হবে তোমার √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। তাহলে এইসবের ইংরেজি করলে লসাগু হচ্ছে তোমার √5 - 1 ইন্টু √5 + 1, আর উপরে হচ্ছে তোমার
√5 প্লাস 1 মাইনাস 1 চলে গেলে প্লাস 1 স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার √5 মাইনাস 1 তার স্কোয়ার হলো। তারপরে এখান থেকে কি হচ্ছে দেখো, কি বলে ওটাকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আলাদা আলাদা করে সূত্র বসিয়ে দিলে এইটুকু সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি আমি উপরের টুকুতে বসাই, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 1 গুণ করলে 1 প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে সেম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 5 মাইনাস 1, এই যে 2√5 কেটে গেল, তাহলে এখানে থাকছে আমার 5 আর 5 10, আর 1 আর 1 2, 5 10 আর 2 12, 12/4 3 বার করে নিলাম। এবার এখানে আমি এসে মানটা শুধু বসিয়ে দিই, এই যে এখান থেকে আসছে, এখান থেকে এখানে এসে, তাহলে 3 ইন্টু এ প্লাস বির মান কত, 3 পেলাম, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত 1 প্লাস 5 ইন্টু 1, আর নিচেও 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 করলে তোমার হচ্ছে দেখো 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর সাথে 3 গুণ করলে 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, 21 যোগ 5, আর নিচে হচ্ছে 21, মানে বিয়োগ ছিল না, 21 বিয়োগ 5, তাহলে হচ্ছে 5 আর কত হলে 11 আর 16, আর মাথা সাথে খারাপ হয়ে গেছে, 26, আর নিচে হচ্ছে 16, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 13 দুগুণে 26, মানে 13/8, এই হচ্ছে আমার অ্যান্সার, 6-এর 2 দাগ। একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, দেখে নাও, একটুখানি বুঝে শুনে নাও। আমি প্রথমে এ আর বির মান দিয়ে দিয়েছে, সেখান থেকে আমি এ ডট বি মানে এ বি বার করেছি, আর এইখানে এসে আমি এ প্লাস বি এর মান বার করেছি। তারপরে এখানে যদি আমি 3 কমন নিয়েছি, এই যে 3 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যাতে আমার সূত্রে ফেলতে সুবিধা হয়, সেই স্বার্থে আমি এই যে 3 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও 3 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নিয়েছি, তার সূত্র বসিয়েছি, তারপরে তাদের মান বসিয়েছি, অ্যান্সার এসে গেছে। দেখে নাও একটুখানি, পরের অঙ্কে যাই। ছয় করলাম, 7 থেকেও একটা করি নাকি? 7ও সেম, তোমার এক্স ওয়াই এর মান বার করে একদম সেমই অঙ্ক, 7টা আমি করছি না, আমি 8 দাগটা করি, 8 দাগ, 8 দাগ, x ইকুয়াল টু √7 প্লাস √3, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড আমাকে কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 12/11, এটা আমাকে দেখাতে হবে। দেখো এখান থেকে xy ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে y ইকুয়াল টু 1/x, অতএব y ইকুয়াল টু, এই এক্সটাকে উল্টাই দিই, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হলো, মান বসিয়ে দিই এক্স স্কোয়ারের জায়গায়, যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আলাদাভাবে বার করে নিই আমি এখান থেকে, দেখো সুবিধা হয়, ওয়াই স্কোয়ার বার করলে হচ্ছে পুরোটাকে স্কোয়ার করলে উপরেরটাও স্কোয়ার নিচেরটাও স্কোয়ার, মানে এর পুরোটা স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এর সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
সরি, বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে হচ্ছে তোমার 7 আর 3 10 মাইনাস 2 ইন্টু 3 সাতা 21, আর এইখানে হচ্ছে 10 প্লাস 2 রুট 21। এখান থেকে আরো সভ্যশান্ত ভাবে লেখা যায়, দেখো তোমার হচ্ছে 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে 2 কমন নিলে 5 মাইনাস রুট 21, আর এইখানে হচ্ছে 2 কমন নিলে 5 প্লাস রুট 21, 2 2 কেটে গেল। এবার এখানে যা হবে এই এক্স স্কোয়ারের মান তার উল্টোটা হবে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের মান, এটা ওয়াই স্কোয়ারের মান, অথবা এক্স স্কোয়ারের মান তার উল্টো হবে, কারণ এখানে শুধু উল্টে দিয়েছি আমরা। তাহলে এটা হচ্ছে 5 প্লাস রুট ওভার 21 বাই 5 মাইনাস রুট ওভার 21, মান বার করে নিলাম। এবার এখানে বসাই এক্স স্কোয়ারের মান 5 প্লাস রুট 21 বাই 5 মাইনাস রুট 21 প্লাস এক্স ওয়াই এর মান 1 প্লাস ওয়াই স্কোয়ারের মান 5 মাইনাস রুট ওভার 21 বাই 5 প্লাস রুট ওভার 21 বাই, সেম এইখানেও তোমার হচ্ছে 5 প্লাস রুট ওভার 21 বাই 5 মাইনাস রুট ওভার 21 মাইনাস 1 প্লাস 5 মাইনাস রুট ওভার 21 বাই 5 প্লাস রুট ওভার 21। এটা কিন্তু পুরোটার উপরে রুট, হ্যাঁ। তাহলে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এইটাকে লসাগু করি, লসাগু করলে 5 মাইনাস রুট ওভার 21 5 প্লাস রুট ওভার 21 হলো। এবার 5 মাইনাস রুট ওভার 21 চলে গেলে 5 প্লাস রুট ওভার 21 5 প্লাস রুট ওভার 21 তার স্কোয়ার হবে 5 প্লাস রুট ওভার 21 তার স্কোয়ার প্লাস এই 1 রয়েছে, তার মানে এই দুটোই গুণ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র আমি একবারে লিখে দিলে আপনি ভুল হবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 25 মাইনাস 21 এখানে লিখে দিলাম আমি প্লাস, এখানে তাহলে হবে 5 মাইনাস রুট ওভার 21 তার স্কোয়ার। নিচের ক্ষেত্রেও 5 মাইনাস রুট ওভার 21 5 প্লাস রুট ওভার 21 হলো। এবার 5 মাইনাস রুট ওভার 21 চলে গেলে 5 মাইনাস রুট ওভার 21 চলে গেলে 5 প্লাস রুট ওভার 21, তাহলে 5 প্লাস রুট ওভার 21 তার স্কোয়ার মাইনাস এই যে 25 মাইনাস 21 প্লাস 5 মাইনাস রুট ওভার 21 তার স্কোয়ার। ভয় লাগছে? ভয় লাগার কিছু নেই। এবার দেখো এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে আমার উপরে এটা আর নিচে এটা থেকে যাচ্ছে, আমি সেটাই লিখছি এখানে, দেখো সেটাই লিখছি। তাহলে এখানে আমার উপরে থাকছে, এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার আবার সূত্র ফেলছি, তাহলে 25 এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 25 থেকে 21 বাদ দিলে থাকে হচ্ছে আমার 4 প্লাস আবার এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এখান থেকে ফেলতে হবে, তাহলে 25 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আমার রয়ে যাচ্ছে কি এই সেম জিনিস রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4, এখানে শুধু প্লাস এখানে মাইনাস হবে আর বাকি সব সেম। তাহলে আমি লিখে দিই, দেখো 25 প্লাস 2.5 ইন্টু রুট ওভার 21 প্লাস 21 মাইনাস 4 প্লাস 25 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু রুট ওভার 21 প্লাস 21। তো দেখেই তো আমার নিজেরই ভয় লাগছে। যাই হোক, ভয় লাগার মতো কিছু হয়নি। এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে উপরে হচ্ছে দেখো আমার 21 দুগুণী 42, 25 দুগুণী 50 আর তার সাথে 4, 21 দুগুণী 42 50 আর হচ্ছে 4, তাহলে 4 আর 2 6, 5 আর 4 9,
96, আর নিচে হচ্ছে শুধু এখান থেকে 4 বাদ যাবে, 96 তাহলে হচ্ছে তোমার 4 আর কত হলে 12 হয়, 8 হলে 3 5 আর 3 8, 88। কে প্রমাণ করতে বলেছিল? 12/11। 8 দিয়ে কাটলে 8 12 96, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুফ না দেখাতে বলেছেন? দেখাতে বলেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশনটা মাথা ঠান্ডা রেখে করলে এই যে তোমার অ্যান্সার এসে গেছে। একটুখানি দেখে নাও, পরের অঙ্কে যাব আমরা। এটা আরো একটা সহজ উপায়ে করা যেত, বুঝলে? কি করা যেত দেখো, আমি তোমাদের একটা দেখাচ্ছি অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি করা যেত, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কি করতে হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবার প্লাস এক্স ওয়াই। তাহলে উপরে এসে যেত তোমার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে এসে যেত এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স। ওই স্কোয়ারের কনসেপ্টে তোমাদের যাওয়াই লাগতো না এইসব করতে পারলে। এক্স প্লাস ওয়াই করলে তোমার লসাগু ফসাগু করলে অনেক সহজে এসে যেত অঙ্কটা। ওকে, তাহলে দেখিয়ে দিলাম, মানে এইভাবেও করা সম্ভব, এইভাবেও করা সম্ভব। অ্যাজ ইউ থিঙ্ক বেটার, সেভাবে করো। চলো পরের অঙ্কে যাই। নয় দাগ বলছে, √7 + 1, আর একটা হচ্ছে √5 + √3। √5 + √3, এদের মধ্যে কে বড় আর কে ছোট? কি করে করব? বর্গমূল করে দাও, দুজনকে বর্গমূল করে দাও। বর্গমূল করলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে করলে a স্কোয়ার প্লাস 2ab, তার মানে হচ্ছে √5 আর √3 গুণ করলে 3 5 15 প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 8 প্লাস 2√7, এখানে হচ্ছে 8 প্লাস 2√15। 8 8 সেম, কিন্তু এখানে 2√15 ইজ গ্রেটার দেন 2√7। হ্যাঁ, 2√15 ইজ গ্রেটার দেন 2√7, তার মানে এটা যদি হয় তাহলে 8 প্লাস 2√15 2√15 ইজ গ্রেটার দেন 8 প্লাস 2√7। এটাই যদি হয় তাহলে অতএব 5 √5 + √3 ইজ গ্রেটার দেন √7 + 1। এরকম অঙ্ক তোমাদের এসএ কিউতে আসার সম্ভাবনা রয়েছে, এসএ কিউতে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, ঠিক আছে। তো চলো আমরা প্রায় চ্যাপ্টারের লাস্টের দিকে চলে এসেছি, এখন এমসিকিউ এসিকিউ গুলো বাকি রয়েছে, সেগুলো একটু দেখে নিই। দশের এ, 10-এর এতে বলছে আচ্ছা 1 2 3 4 5,
10-এর এই দাগে বলছি x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে x প্লাস 1 বাই x এর মান কত? x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে x প্লাস 1 বাই x এর মান, তাহলে 2 প্লাস রুট 3 প্লাস 1 বাই 2 প্লাস রুট 3, লসাগু করলে 2 প্লাস রুট 3 উপরে হচ্ছে তোমার এই যে এটা আর এটা গুণ করলে 4, মানে a স্কয়ার, মানে a প্লাস b তার হোল স্কয়ার আসছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 1, তাহলে হচ্ছে 3 আর 1 4, 4 আর 4 8 প্লাস 2 দুগুণে 4 রুট 3 বাই 2 প্লাস রুট 3, 4 কমন নিলে 2 প্লাস রুট 3, নিচেও 2 প্লাস রুট 3, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 4 দাগ। ওকে, আরে यार দুই দাগে বলছে p ইকুয়াল টু মানে p প্লাস q ইকুয়াল টু রুট 13 আর p মাইনাস q ইকুয়াল টু রুট 5 বলে pq এর মান কত? কি করে বার করবে? যদি সূত্রে ফেলতে চাও সেভাবে বার করতে পারো, সূত্রে ফেলেই বার করছি। দেখো, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম এটাকে, তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে, তাহলে এটাকে আমি যদি লিখি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4pq, এটাকে যদি নরমালাইজ করো দেখো ওই p মাইনাস q তার হোল স্কয়ারই পাবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওই সব করে টরে, তাহলে এখানে হচ্ছে 5, p প্লাস q এর মান হচ্ছে রুট 13 তার স্কয়ার মাইনাস 4pq ইকুয়াল টু 5, বা 13 হচ্ছে তোমার 13, এইবার 4pq টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, 5 টাকে এই পাশে নিয়ে আসছি, 5 ইকুয়াল টু 4pq, বা হচ্ছে 8 5 13, 8 ইকুয়াল টু 4pq, অতএব pq ইকুয়াল টু 4 দুগুণে 8 2, তিন দাগ, এটা 2 ছিল, এটা 1 ছিল, এবার হচ্ছে তিন দাগ। তিন দাগ বলছে a প্লাস b ইকুয়াল টু রুট 5 আর a মাইনাস b ইকুয়াল টু রুট 3 বলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, করতে পারছি না, ভাবছিল শর্টকাটে কিছু হয় নাকি, এমনি তো যোগ বিয়োগ করলে এমনি পেয়ে যাবো ওখানে, শর্টকাটে কিছু হয় নাকি? শর্টকাটে হয়, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 2, ঠিক লিখেছি না? প্লাস a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার করলে হচ্ছে 5 প্লাস a মাইনাস b হচ্ছে 3 বাই 2, 5 আর 3 8, ভাগ করলে 4, 3ab এন হলো। এবার 4 দাগ দেখে কি বলছে, রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? রুট 125 মাইনাস রুট 5 বিয়োগ করলে দেখো এটা হচ্ছে 5 রুট 5 হয়, মানে 125টাকে করলে হচ্ছে 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125, দুটো 5 বাইরে, দুটো 5 আছে তাই জন্য একটা বাইরে আনা যায়, 5 রুট 5 মাইনাস রুট 5, এখান থেকে ভাগ করলে 4 রুট 5, তাহলে এখানে হচ্ছে 4 এ 4 এ 16, 5 16 80, রুট 8, অ্যান্সার কত হচ্ছে আমার? এতে আছে রুট 80। এর গুণফল নির্ণয় করো। 5 দাগ, 5 দাগ বলছে দেখো 5 মাইনাস রুট 3 ইন্টু
√3 মাইনাস 1, 5 প্লাস √3 ইন্টু √3 প্লাস 1 হলো হলো। এবার 5 মাইনাস √3, 5 প্লাস √3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ছে, তাহলে এখানে 25 মাইনাস 3, তার সাথে এই যে এ মাইনাস বি, এ প্লাস বি, 3 মাইনাস 1, 25 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 22 ইন্টু 2, বি 44, এ হলো বিদাগ। বিদাগ বলছে √75 ও √147 সদৃশ করণে, বি এর এক রুট কত 75 আর একটা হচ্ছে √147, 147, তাহলে এই √75 করলে হচ্ছে 15, 5 15 75, 3 ইন্টু 5 ইন্টু 5, তাহলে হচ্ছে 5√3 হচ্ছে এটা। এটাকে করলে কি হচ্ছে দেখো 147, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 4 12, 3 4 12, আর হচ্ছে 3 9 27, 7 দিয়ে করলে 7 7 49, হ্যাঁ হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার √3 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7√3। এই যে দেখো দুটোই √3 এসে গেছে, তাহলে এটা সদৃশ করণীয়, তার মানে এক হচ্ছে সত্যি কথা। আর দুই √π আছে না, √π একটি দ্বিঘাত করণীয়, এটা সত্যি কথা নয়, কারণ √π এর ভ্যালু হচ্ছে তোমার √3.1416, দশমিকে এসে গেছে। এটাকে করলে তোমার 22/7 আসে, মানে এরকম দশমিক আসতেই থাকে, আসতেই থাকে। এই জন্য √πটাকে আমরা দ্বিঘাত করণী হিসাবে বিবেচনা করি না, তাই জন্য এটা মিথ্যা কথা। ওকে, সিদাগ সিদাকে বলছে 5√11 একটি মূলদ সংখ্যা, এর এক দেখ 5√11 এটা একটি মূলদ সংখ্যা। দুই দাগ বলছে 2 এর এরকম অঙ্ক আমরা আগে করে এসেছি, যে √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী তোমার -√3 -5 হবে, -√3 -5, এটা যেমন হবে তেমন তোমার -√3 + 5 হবে, সরি √3 + 5 হবে তোমার, এটাও হবে দ্বিঘাত করণী, এটা আমরা আগে দেখে নিয়েছি। 3 দাগ বলছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণী দেওয়া হয়। এই অনুবন্ধী করণী আমরা এইখানেই লিখেছিলাম, এদেরকে বলে অনুবন্ধী করণী। এটা 2000, তোমাদের 2026-এর এক্সাম এটা আসতে পারে। ওকে, এগুলো মুছে দিলাম। আমার খুব ইচ্ছা ছিল তোমাদেরকে একটা সাজেশন আমি নিজের মতো করে বানিয়ে দেবো, কিন্তু সময়ের বড্ড অভাব, তারপরেও চেষ্টা করছি, যদি সময় পাই, চেষ্টা তো করেই যাচ্ছি। 11 দাগ এসে কিউ করি, এসে কিউ এর 1 দাগ করলামই না, কারণ এরকম অঙ্ক আমরা শুরুতে করেছি। 2 দাগটা করি, আরে 2 দাগ তো 2 দাগ, এসে কিউ এর 1 দাগ আগে করে নিয়েছি, তাও এক্স, তাহলে করবোটা কোনটা তোমাদের, হ্যাঁ x = 3 + 2 2√2 বলে x + 1/x এর মান কত, হলে x + 1/x এর মান, তাহলে হচ্ছে 3 + 2√2 প্লাস 1/3 + 2√2, তাহলে 3 + 2√2 লসাগু নিলাম, এই তাহলে এর স্কোয়ার এসে গেল, 3 3 9 প্লাস 2 × 3 × 2√2 প্লাস 2 2 4, 4 2 8 প্লাস 1, তাহলে এইসব করলে হচ্ছে তোমার 9 আর 1 10 আর 8 18 প্লাস 2 3 2 6, 6 2 12, 12√2 বাই 3 + 2√2, কেমন কেমন যেন লাগছে, যদি 6 কমন নিয়ে নিই,
6 3 6 18 প্লাস 2 রুট 2, নিচে হচ্ছে 3 প্লাস 2 রুট, পাঁচ পাঁচ করে কেটে দিলে অ্যান্সার হচ্ছে 6। একে এক দাগ হচ্ছে 6, দুই দাগ বলছে কে বড়, এর মধ্যে কোনটি বড়। এটা হচ্ছে আমরা আগে 9 দাগ করেছি, সেম অ্যাজ নাম্বার 9, এই জন্য এটা আর করলাম না। 3 দাগ, দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাত করণী 3 প্লাস 2 রুট 5 আর হচ্ছে 3 মাইনাস 2 রুট 5, এই দুটোকে গুণ করে দিলে মূলদ সংখ্যা আসবে। 3 3 9, 2 2 4, 4 5 20, বেশি হয়ে যাচ্ছে যদিও, তাও অসুবিধা নেই, মাইনাস আসলেও মূলদ সংখ্যাই আসছে। 3 হলো 4, স্যার বলছে রুট, আরে ইয়ার, রুট 72 থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে, তাই বলছি না? তাহলে এই এক্সটাকে আমি ওই পাশে নিয়ে গেলে রুট 72 কে কি লেখা যায় দেখো, 2 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 18, 2 9, 3, তাহলে হচ্ছে 3, দেখো এইখানে 2 আছে দুটো, 3 আছে দুটো, তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে 3 দুগুণে 6, 6, এখান থেকে আমরা লিখতে পারি 6 রুট 2 মাইনাস 32 টাকে দেখি কি লেখা যায়। 32 2 করলে 16, 2 করলে 8, 2 করলে 4, 2 করলে 2, 1 2 3 4 5, তাহলে এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য একটা 2, তাহলে 2 দুগুণে 4, 4 রুট 2 ইকুয়াল টু x, অতএব x ইকুয়াল টু 2 রুট 2, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, রুট 8 তোমার অ্যান্সার হতে পারে, কোনো অসুবিধা নেই, 2 রুট 2 হলেও কোনো ভুল নেই। লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক, সরলতম মান নির্ণয় করো। এটাকে একটু এই পাশের দিকে লিখছি কারণ একটুখানি জায়গা লাগবে আমার। 1 বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 বাই রুট 4 প্লাস রুট 3, অ্যান্সার কি 1 টন কিছু হবে নাকি? মনে হচ্ছিল 1 হবে, দেখা যাক করে দেখে। তাহলে এখান থেকে দেখো ওই করণীয় নিরসন, হরের করণীয় নিরসন করছি, তাহলে উপরে হচ্ছে তোমার রুট 2 মাইনাস 1, নিচে হচ্ছে তোমার এর সূত্র পড়ে যাচ্ছে, আমি এবার একটু স্টেপ ডাউন করছি, মানে স্টেপ জাম্প করছি। সূত্র পড়ে গেলে এ মাইনাস বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস, এখানে হচ্ছে রুট 3 মাইনাস রুট 2, নিচে হচ্ছে 3 মাইনাস 2 প্লাস রুট 4 মাইনাস রুট 3 বাই 4 মাইনাস 3 হলো। তাহলে এইখানে হচ্ছে তোমার রুট 2, দেখো সবার নিচে 1 হচ্ছে, 4 এর থেকে 3 বার দিলে 1, 3 এর থেকে 2 বার দিলে 1, 2 এর থেকে 1 বার দিলে 1, তাহলে আমি এখানে লিখতে পারি রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 4 মাইনাস রুট 3, রুট 3 রুট 3 রুট 2 রুট 2। আচ্ছা এই 4টাকে করলে কি হয় দেখো, 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 1, এই যে মাইনাস 1 ছিল, তাহলে 2 মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের আরো একটা চ্যাপ্টার এখানেই শেষ হলো। আর আমাদের আর একটা চ্যাপ্টার যেটা বাকি রইলো, আমাদের আর একটা চ্যাপ্টার বাকি রইলো, সেটা হচ্ছে তোমাদের বীজগণিতেরই একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সেটাও এরকম কোনো একটা ওয়ান শট লেকচারে তোমার সামনের সপ্তাহে, মানে এই যে সামনের সপ্তাহ যেটা আসছে, সামনের সপ্তাহে আমি করিয়েই দেবো যাই হোক না কেন, এবং আমার ইচ্ছা আছে সামনের সপ্তাহের ভিতরে আমাদের সিলেবাস পুরো কমপ্লিট করে দেওয়ার। আসলে বহুবিধ সমস্যা আমাদের, মানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স টিচার সে এখন হোস্টেলে রয়েছে, তো তার হোস্টেলে পুজো, কলেজে পুজো, সে আসতে সময় পাচ্ছে না। আর আমার নিজের পরীক্ষা চলছিল, এখনো পরীক্ষা চলছে, আরো মানে পরীক্ষা রয়েছে আবারও, তার ধরুন একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর লাইফ সায়েন্স টিচারেরও জীবনে মানে বহুবিধ কাজ, মানে আসলে আমরা কেউ, এটাই আমাদের প্রফেশন নয় যে শুধু পড়ানোটাই প্রফেশন নয়, এখনো স্টুডেন্ট, কেউ পড়াশোনা করছে, কেউ এটা ওটা করছে, সেই জন্য একটু এদিক ওদিক হচ্ছে, তো একটু নিজের মনে করে একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, থ্যাংক ইউ। শেষমেশ একটাই কথা বলবো, সময় আর বেশি নেই,
চুটিয়ে পড়াশোনা করো, বাকি দুনিয়া ভুলে যাও। দুদিন বাদে পরীক্ষা, একটা ভালো রেজাল্ট করো। আর তোমাদের সকলকে তোমাদের এই ক্লাসটা যেদিন আপলোড হবে, সম্ভবত মানে আজকেই আপলোড করে দেবো, তার মানে কালকে সরস্বতী পুজো। তাই তোমাদের সকলকে আমাদের তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা সরস্বতী তোমাদের অনেক বিদ্যা বুদ্ধি দিক, সে প্রার্থনা করি। আর একটা কথা, সেটা হচ্ছে যদি তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, এখন অনেক ধরনের কোশ্চেন, অনেক কিউরিওসিটি আসবে যে এটা কি করে হয়েছিল, ওটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এরকম কিউরিওসিটি সলভ করার জন্য আমরা আছি। আমাদের সঙ্গে তোমরা কোথায় দেখা করবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমরা মোটামুটি চেষ্টা করছি সবগুলো ভিডিও আর কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার, সেখান থেকে জয়েন করো। যে কোনো ধরনের সমস্যা, এই মাধ্যমিক রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা আছি। শুধু তাই নয়, এরপরে গিয়ে 11, 12 এবং ইন ফিউচার গিয়ে কি করতে পারো, কোনটা কেমন লাইন, সেজন্য আমরা আছি। তো চলো, এত সময় আর নষ্ট করবো না তোমাদের, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। রাধে রাধে।